এখন কেউ ঘরে রং করতে চাইলে বলে, ওরে ডাক, ও তো ডিজাইনার রং মিস্ত্রি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর ভালো আছি বলে একটা লতাপাতা আর্ট করা নিয়ে আপনাদের সামনে বসে পড়লাম। আর একটা আমার মজার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যখন গ্রাফিক ডিজাইন শিখছিলাম তখন সব ডিজিটাল স্ক্রিনই করতাম। একদিন ভাবলাম ডিজিটাল বাদ, এবার হাতে আঁকবো, তাও দেওয়ালে। ঘরের এক দেওয়ালে দারুণ একটা ডিজাইন করার পরিকল্পনা করলাম। ইউটিউব ঘেঁটে দেখি কিছু লতাপাতার ডিজাইন খুব সুন্দর লাগলো। মনে হলো আমিও পারবো, যেমন ভাবনা তেমন কাজ। তো শুরু করলাম তুলি আর রং নিয়ে। প্রথম দিকে ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে হলো না, এটা আরও একটু সুন্দর করা দরকার। সেই একটু সুন্দর করার চক্করে লতাপাতা এমন জায়গায় চলে গেল যে শেষমেশ মনে হলো গাছ না, পেতনির চুল আঁকলাম। তবু আশা ছাড়লাম না, একটা পাখি যোগ করলাম। কিন্তু পাখিটা দেখতে এমন হলো যেন সকালবেলা ঘুম থেকে উঠে চুল আঁচড়ানোরও সময় পাইনি। ঠিক তখনই আমার ছোট ভাই ঘরে ঢুকে বলল, ভাই রে ভাই, দেওয়ালে আর্ট করলা নাকি ভূতের বাড়ি বানাইলা? এরপর মা এলেন, কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, এটা কি আর্ট নাকি কাকের পায়ের চাপ? আমি বুঝতে পারলাম দেওয়ালের আঁকা আমার কাজ না। তাই তাড়াতাড়ি পুরো দেওয়াল আবার সাদা রং দিয়ে ডেকে দিলাম। শেষমেশ ডিজাইন তো বানাতে পারলাম না, কিন্তু ঘর রং করা শিখে গেলাম। এখন কেউ ঘরে রং করতে চাইলে বলে, ওরে ডাক, ও তো ডিজাইনার রং মিস্ত্রি।